ওকে, আজকে আমরা তরঙ্গ শব্দ এদেরটা সিকিউ সলভ করব। তো ওদেরটা খুবই সহজ, জাস্ট 2 থেকে 3টা টাইপ বারবার পরীক্ষায় আসে প্রতি বছর। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো এদের থেকে তো প্রশ্ন পাবাই। তো একদম যে 2-3টা টাইপ দেখাই দিব, একদম শিওর থাকো এগুলো থেকে আসবে, এর বাইরে আসবে না। কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে বলবা এবং ক্লিয়ার করে নিবা সাথে সাথে, ঠিক আছে? দেখো, ঢাকা বোর্ড 2025-এ যে ম্যাচ আসছে, একটা তরঙ্গ দেখতে পাচ্ছি আমরা, এ বি সি ডি, ঠিক আছে? তো আমরা জানি তরঙ্গের একটা তোমার এই যে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? একটা ল্যামডা, এ দ্রুতটা কি বলবো, একটা ল্যামডা মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার এখান থেকে শুরু হয়েছে আবার আরেকটা তরঙ্গ, 2টা তরঙ্গ, এখান থেকে আবার আরেকটা তরঙ্গ। তাহলে টোটাল এই চিত্রের মধ্যে আমরা কয়টা তরঙ্গ পাচ্ছি? 3টা তরঙ্গ। তার মানে কয়টা ল্যামডা পাচ্ছি? 3টা ল্যামডা। এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি আমরা পড়ছিলাম যখন বেসিক পড়েছিলাম। একটা তরঙ্গ পর্যায়কালে, তার পূর্ণ পর্যায়কালে যতটুকু দূরত্ব পার করে, যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? সো এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য একটা। এখান থেকে এতটুকু হচ্ছে আরেকটা ল্যামডা, এখান থেকে এতটুকু হচ্ছে আরেকটা ল্যামডা, মানে 3টা ল্যামডা, 3টা তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাবো। ওকে, আচ্ছা। তো আমাকে এখানে টোটাল দূরত্ব দেওয়া আছে কত মিটার? 3 মিটার দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমাকে কি বলছে? এ থেকে সিতে পৌঁছাতে সময় লাগে 0.2 সেকেন্ড। এই যে এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে সময় লাগে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। ওকে, বের করতে হবে তরঙ্গটির কম্পাঙ্ক কত, মানে হলো ক্যাপিটাল টি এর মান কত, এটা আমাকে বের করতে হবে। কম্পাঙ্কের একটা সূত্র আছে, মনে আছে কি না? এফ ইজ ইকুয়াল টু 1/t। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে টি বের করার সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে? 1/f হবে আর কি, এটা তার বলার কিছু নাই। তাহলে কম্পাঙ্কের জন্য সূত্র মনে রাখো, টি ইজ ইকুয়াল টু কি? 1/f। বা আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t। এফ ইজ ইকুয়াল টু কি জানি? 1/t। মানে তুমি যদি পর্যায়কাল জানো, পর্যায়কালকে 1 দ্বারা ভাগ করে দিলে কি পেয়ে যাবা? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবা। আচ্ছা, এখানে আমাদের পর্যায়কাল কি দেওয়া আছে? দেখো, ক্যাপিটালটি কি দেওয়া আছে এখানে? না, আমাকে দেওয়া আছে এ থেকে সি বিন্দুতে যাইতে সময় লাগে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। আমাকে ডিরেক্ট পর্যায়কালটা দেওয়া নাই, আমাকে এ থেকে সি বিন্দুতে সময়টা দেওয়া আছে। তো আমরা কিন্তু একটু কমন সেন্স ইউজ করে পর্যায়কালটা বের করতে পারি। খেয়াল করো, এই এ থেকে সি অবধি কয়টা তরঙ্গ দেওয়া আছে টোটাল? এখান থেকে এতটুকু একটা, এ থেকে বিতে একটা, এই যেখান থেকে এতটুকু একটা তরঙ্গ, এখান থেকে আবার এতটুকু একটা তরঙ্গ। কয়টা তরঙ্গ হলো? 2টা তরঙ্গ। তাহলে 2টা তরঙ্গ পার হইতে সময় লাগে 0.2 সেকেন্ড। তাহলে একটা তরঙ্গ পার হইতে সময় লাগে কত সেকেন্ড? বের করতে পারবে না, জাস্ট 2 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে 0.2 ভাগ 2 কত আসে? 0.1 সেকেন্ড। তো এটাই হচ্ছে তার আমাদের পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? একটা তরঙ্গ দূরত্ব অতিক্রম করতে, ল্যামডা পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে। তাহলে আমরা এখানে 2টা তরঙ্গ দেখতে পাচ্ছি। 2টা তরঙ্গের জন্য সময় যদি 0.2 সেকেন্ড হয়, একটা তরঙ্গের জন্য কত হবে? জাস্ট 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে 0.1 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে পর্যায়কাল। তো টি জেনে গেছো, তো এফ ইজ ইকুয়াল টু 1/t বসাই দাও। এখন 1/t এর মান বসাই দাও, 1/0.1, শেষ। এই যে বের করবা এভাবে। তাহলে এখানে কি দেওয়া আছে? 2t ইজ ইকুয়াল টু 0.2 সেকেন্ড। এখানে তোমাকে বুঝতে হবে যে 2t কেন, কারণ এখানে 2টা টি, এই যে এখানে একটা টি, এখানে একটা টি। তো ইজ ইকুয়াল টু 0.2 সেকেন্ড মানে হলো 0.2 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, এখানে এত সেকেন্ড অতিক্রম করে। তাহলে টি ইজ ইকুয়াল টু 0। তুমি এত কিছু না জানলে, না করতে চাইলেও তুমি এখানে দেখতে পাচ্ছ না, টোটাল এতটুকু দূরত্ব অতিক্রম সমান 2টা তরঙ্গ। সো আমরা 2 দ্বারা ভাগ করে দিব এই সময়টাকে। এবার তুমি এফ বের করবে আর কি, ঠিক আছে? এরপর কি বলছে? বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? ঠিক আছে, আমাদের আগের একটা কম্পাঙ্ক আমরা এখন পেয়েছি না? এই যে দেখো, এখন একটা কম্পাঙ্ক পেয়েছি 10 হার্জ। ওকে, সো আমরা এখন কি করব জানো? তরঙ্গটার তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ করে দিব। তরঙ্গটার তরঙ্গদৈর্ঘ্য কী করব? দ্বিগুণ করে দিব। আগে এখানে তরঙ্গদৈর্ঘ্য কত, এটা বের করতে হবে না? এখন তরঙ্গদৈর্ঘ্য কীভাবে বের করবা? তরঙ্গদৈর্ঘ্য সমান কি বললাম? এখান থেকে এতটুকু দূরত্ব কত, এ থেকে বি এ পর্যন্ত দূরত্ব কত, বা বি থেকে সি পর্যন্ত দূরত্ব কত, বা সি থেকে ডি পর্যন্ত দূরত্ব কত, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা। কয়টা ল্যামডা? 3টা ল্যামডা। এখন 3টা ল্যামডা সমান তোমাকে কত দেওয়া আছে এখানে? 3 মিটার না? পুরো দৈর্ঘ্য সমান কত? 3 মিটার। তাহলে তুমি এখানে ল্যামডার মান বের করতে পারো না? ল্যামডার মান কত হবে? 3 এদিকে 3টায় পাশে ভাগাকার আসবে, 3/3 ইজ ইকুয়াল টু 1 মিটার আসবে। স্বাভাবিক বিষয়, পুরোটাতে 3টা ল্যামডা আছে।
সো তুমি একটা ল্যামডা কীভাবে বের করবা, সিম্পলি ওটাকে 3 দ্বারা ভাগ করে দিবা। এই যে দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু 3m ডিভাইডেড বাই 3 সমান 1 মিটার আসছে, বুঝছো? তাহলে এখানে কয়টা ল্যামডা, একটা দুইটা তিনটা, 3 ল্যামডা ইজ ইকুয়াল টু কত মিটার, এই যে 3 মিটার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি আমরা 3 মিটার। সো আমরা এখান থেকে ল্যামডা বের করে নিলাম, মানে শুধু তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিলাম। ওকে, তো এখন বলতেছে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করি, এখন তরঙ্গ দৈর্ঘ্য এখানে বের করছি কত 1 মিটার, এখন দ্বিগুণ করলে কত হবে 2 মিটার হবে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার বের করছো, তাহলে এখন দ্বিগুণ করলে কত আসবে, দেখো দ্বিগুণ করলে 2 দ্বারা গুণ করে দিবা, তাহলে 2 মিটার আসবে। তরঙ্গ দৈর্ঘ্য আগে ছিল 1 মিটার, যেহেতু বলতেছে দ্বিগুণ করলে তাহলে আমরা 2 মিটার করে দিলাম। এখন আমাদের আগের মতো এখানে তোমার পর্যায়কাল জানা আছে 0.1 সেকেন্ড, এই যে পর্যায়কাল 0.1 সেকেন্ড, কম্পাঙ্ক জানা আছে 10 হার্জ। আমরা এখন আবারও কম্পাঙ্ক বের করার চেষ্টা করবো এখান থেকে। সো আমরা কি জানি, আমরা জানি তোমার দেখো আমাদের ল্যামডা পরিমাণ দ্রুত অতিক্রম করতে সময় লাগে কত সেকেন্ড, 0.1 সেকেন্ড। সুতরাং এখানে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত, 0.1 সেকেন্ড। সুতরাং 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে ক্ষেত্রে পর্যায়কাল কত। তুমি যখন এই যে এখানে এই ল্যামডার জন্য তুমি এখানে এখন ল্যামডা পরিবর্তন হয়ে গেছে না, ল্যামডা 2 মিটার হয়ে গেছে না, এখানে এখন কত ল্যামডা 2 মিটার হয়ে গেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেলছো। তাহলে খেয়াল করো তখন ছিল যে 1 মিটার, ঠিক আছে? এখন তুমি পাইছো আবার এখানে আরেক মিটার, তাহলে 2 মিটার। তাহলে এখানে 2 মিটার টোটাল অতিক্রম করতে কত সময় লাগবে, এই যে আমরা এ থেকে বিতে আসতে যদি 0.1 সেকেন্ড লাগে, এই যে পর্যায়কাল বের করলাম 0.1 সেকেন্ড, এই বি থেকে সিতে আসতে আবারও 0.1 সেকেন্ড সময় লাগবে, তাহলে দ্বিগুণ করে দিবা সিম্পল। অথবা তোমরা এভাবেও করতে পারো, এখানে যে লাইনটা লিখছে এই যে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 0.1 সেকেন্ড, মানে পর্যায়কাল থেকে আমরা লাইনটা পেয়েছি। সুতরাং এখন যেটা পেলাম 2 মিটার দূরত্ব অতিক্রম করতে 0.2 সেকেন্ড। সো আমরা এখন এফ বের করতে পারবো না, এফ ইজ ইকুয়াল টু 1/t, 1/0.2 ইজ ইকুয়াল টু 5 হার্জ। তাহলে কম্পাঙ্ক আগে ছিল 10, এখন হয়েছে 5, পরিবর্তন 5 হার্জ। বুঝছো কিনা বলো তো? তামিম বুঝে গেছে? জি স্যার, বোঝা গেছে। জোনায়েদ? আচ্ছা, এরপর আসো এরপরে আমরা এখানে যে এই ম্যাথটা করতে পারি। এই ম্যাথটা আমাদের ওই যে অনেক সময় শব্দের বেগ বের করার জন্য প্রয়োজন হয়, ঠিক আছে? মনে রাখবা শব্দের সাথে বেগের সম্পর্ক হচ্ছে তোমার বর্গমূলের সমানুপাতিক, মানে বর্গমূলের সমানুপাতিক, এটা মনে রাখবা। এই সম্পর্কটা শব্দের আমাদের পর্যায়কালের সাথে তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক পর্যায়কালের সমানুপাতিক। ওই সূত্র থেকে আমরা এটা পাই, v2 বা v1 ডিভাইড বাই v2 ইজ ইকুয়াল টু রুট ওভার t1 ডিভাইড বাই t2। এই সূত্রটা পেয়ে থাকি, v1 ডিভাইড বাই v2 ইজ ইকুয়াল টু রুট ওভার t1 ডিভাইড বাই t2। এই সূত্রটা আমরা পেয়ে থাকি তোমার এখান থেকে, ঠিক আছে? মানে এই জায়গা থেকে পেয়ে থাকি, ঠিক আছে? একটু মনে রেখো সূত্রটা। এখন আমাকে কি বলছে এখানে গ নাম্বার ম্যাথে, দৃশ্যকল্প 1, কোনো স্থানের সকালের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ 338 ms/1। তাহলে কোনো স্থানের সকালের তাপমাত্রা দেওয়া আছে 10 এবং শব্দের বেগ দেওয়া আছে 338 ms/1। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 হলো, মানে আগে ছিল 10 হয়ে গেল 33, কতটুকু বাড়লো, মাঝখানে 23 ডিগ্রি বাড়লো, তাই না? আর শব্দের বেগ হলো 338 ছিল আর কি। সো আমরা এখান থেকে কী বের করবো, এখানে এই যে বললো স্থানটিতে দুপুরে শব্দের বেগ কত, মানে তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বেড়ে যাবে না, আমরা জানি এই যে ভি সমানুপাতিক রুট ওভার টি, মানে বর্গমূলের সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। সো এখানে দুপুরে যেহেতু তোমার তাপমাত্রা 33 হয়েছে, তাপমাত্রা বেড়ে গেছে, সুতরাং তোমার শব্দের বেগও বৃদ্ধি পাবে। কতটুকু হবে বৃদ্ধি পেয়ে এটা বের করতে হবে, খেয়াল করো। আমরা সেমভাবে এই যে এখানে দেখো সকালের তাপমাত্রাকে T1 ধরবা, এটাকে অবশ্যই ক্যালভিনে নিতে হবে, সেন্টিগ্রেডে কোনো কাজ করা যাবে না, মনে রাখবা সেন্টিগ্রেডে কোনো কাজই করা যাবে না, এখানে আমরা সবসময় ক্যালভিনে কাজ করব, ঠিক আছে? তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে 273 + 10, এটা ক্যালভিন আসছে। সকালের ব্যাগ দেওয়া আছে আর দুপুরের তাপমাত্রা দেওয়া আছে, ক্যালভিনে বের করলাম, 273 যোগ করে দিলাম। ওকে, আমরা সেন্টিগ্রেড থেকে ক্যালভিনে কীভাবে নেই, 273 যোগ করে নিই। আর দুপুরে শব্দের বেগ বের করব, এটা জানি না আমরা। তাহলে আমরা শুধু কি জানি v2/v1, t2/t1 বা v1/v2 বা t1/t2 রুট ওভার একটা লিখলেই হবে।
সো এখান থেকে আমরা V2টা এক পাশে রাখো, বাকি সব ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আমরা V2টা বের করতে পারবো। তাহলে V1টা পাশে রাখি, সবগুলোর মান তো জানা আছে তোমার। সকালের তাপমাত্রাকে T1 ধরবা, দুপুরের তাপমাত্রাকে T2 ধরবা, সকালের ব্যাগকে V1 ধরবা, দুপুরের ব্যাগকে V2 ধরবা, তাহলে V2 বের করে ফেলছে এখান থেকে। ওকে, এভাবে করে আমরা বের করতে পারি। এরপরের ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ, এটাই বারবার আসে পরীক্ষায়, মানে প্রতিধ্বনি শুনতে পাবে কি না, হ্যাঁ, এই রিলেটেড ম্যাথগুলো বেশি আসে, ভালো মতো করে বুঝো। যশোর বোর্ড 2025। তাহলে আমি শুরুতে বলি যে কখন কোনো প্রতিধ্বনি তুমি শুনবা। ধরো যে এখানে কোনো একটা দেওয়াল আছে, তুমি এখান থেকে শব্দ তৈরি করতেছো, এখানে শব্দটা যাবে, গিয়ে বাধা পাবে, বাধা পেয়ে আবার তোমার কাছে ফেরত আসবে। কখন তুমি প্রতিধ্বনি শুনবা? দেখো, আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল কত জানো? 0.1 সেকেন্ড। আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। মানে একটা শব্দ আমরা শোনার পরে এর 0.1 সেকেন্ড পরে দ্বিতীয় আরেকটা শব্দ শুনতে পারি। একটা শব্দ 0.1 সেকেন্ডের মধ্যে শুনে তুমি যদি দ্বিতীয় আরেকটা শব্দ 0.1 সেকেন্ড আগে শোনো, তাহলে তুমি ওই শব্দটাকে আলাদাভাবে শুনতে পাবা না। ওই শব্দটাকে কি আলাদাভাবে তুমি শুনতে পাবা না। তাহলে তোমাকে 0.1 সেকেন্ড পরে শুনতে হবে ওই শব্দটাকে আলাদা শোনার জন্য। তাহলে খেয়াল করো, তুমি যখন এখানে শব্দ একটা নিজে তৈরি করলা, তার মানে তুমি শব্দটা শুনতে পাইছো, তখন ওই শব্দটা এখানে ধাক্কা খাবে, আবার বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে এখানে দেখো কয়টা দূরত্ব অতিক্রম করতেছে। একবার যাচ্ছে, তার মানে একটা ডি, আবার ফিরে আসতেছে, তার মানে আরেকটা ডি, তার মানে 2D দূরত্ব অতিক্রম করতেছে। ঠিক আছে, তো আমরা এই 2D সমান, এক্ষেত্রে আমাদের যে দূরত্ব হচ্ছে, এই দূরত্বটা মিনিমাম সময় কতটুকু হতে হবে দূরত্ব পার হতে? 0.1 সেকেন্ড। যদি 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে আমরা ওই শব্দটা শুনতে পাবো, আর যদি 0.1 সেকেন্ডের আগে শব্দটা আমার কাছে ফিরে চলে আসে তাহলে আমি শুনতে পাবো না, কারণ আমার কাছে শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের পরে আসতে হবে, তারপর আমরা ওই শব্দটাকে আলাদাভাবে শুনতে পাবো। আমরা এখান থেকে একটা সূত্রে যেতে পারি। আমরা S = একটা VT সূত্র জানি না? S = VT, মানে শব্দটা যে গেল এবং আসলো, শব্দটার পথটা হিসাব করো, একবার গেল একবার আসলো, তাহলে S = VT একটা সূত্র জানেন। এখানে S সমান কত? স্মরণ কত? একটা ডি, দুইটা ডি, একবার গেল একবার আসলো, মানে 2S আর কি, মূলত 2S = VT হবে ক্ষেত্রে, বা 2D = VT আমরা বলে থাকি। কারণ কি, এখানে একবার শব্দটা গেল একবার শব্দটা ফেরত আসলো, তাহলে দুইটা ডি অতিক্রম করলো না। সেই ক্ষেত্রে মনে রাখো 2D = VT সূত্রটা লাগবে, আর এই কনসেপ্টটা আমার জানা থাকতে হবে এই টাইপটা সলভ করার জন্য। তাহলে খেয়াল করো, এখানে এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, আর বিন্দু দেওয়া আছে। এখানে আরতে আমাদের একটা দেওয়াল বা এরকম কিছু দেখাচ্ছে আর কি। তো চিত্রে এ, বি এবং আর যথাক্রমে শব্দ উৎস, ব্যক্তির অবস্থান। এই যে এতে শব্দ তৈরি হচ্ছে, বিতে কোনো একটা ব্যক্তি দাঁড়ায় আছে, আর আর হচ্ছে এটা হচ্ছে প্রতিফলক। এটা কি? প্রতিফলক। এতে উৎপন্ন শব্দ আরে বাধা পেয়ে, এই যে এতে তোমার কোনো একটা শব্দ উৎপন্ন হচ্ছে, এটা এখানে বাধা পাবে এবং বাধা পেয়ে এর নিকট ফিরে আসতে, আবার এর নিকট ফিরে আসতে, এ হচ্ছে যেখানে শব্দ তৈরি হয়েছে, সময় লাগে 0.143 সেকেন্ড। 0 ডিগ্রি তাপমাত্রা, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। তাহলে আমরা 0 ডিগ্রি টেম্পারেচারে এখানে আমরা কাজ করব। তাহলে এখানে টোটাল দূরত্ব 25 মিটার দেওয়া আছে। আমাকে বলতেছে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, ওই স্থানে কী বের করতে হবে? বায়ুর টেম্পারেচার বের করতে হবে। তাহলে আমাকে কিন্তু একটা শর্ত জানাই আছে এখানে, হ্যাঁ, এই যে এখানে শব্দটা এখানে তৈরি হলো, এখানে গিয়ে আবার এখানে ফেরত আসছে, টোটাল সময় লাগে কত সেকেন্ড? 0.143। এই সময় থেকে আমরা বায়ুর তাপমাত্রা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে 2D = VT সূত্রটা জানি না, ওই 2D = VT সূত্র থেকে আনবো। দেখো, এই যে প্রতিধ্বনি শোনার সময় কত সময় লাগে, কত সেকেন্ড? এই যে দেখো, এখানে বাধা এখানে তৈরি হয়েছে, তার মানে এইখানে গেছে আবার ফেরত আসছে, টোটাল এটাই তো দূরত্ব, তাই না? তো এখানে টি সমান কত সময় গেছে, কত? 0.143 সেকেন্ড, এতটুকু দূরত্ব অতিক্রম করতে। আর দূরত্ব 25 মিটার, এই যে 25 মিটার, ডি এর মান 25 মিটার। বায়ুতে শব্দের বেগ জানা আছে, V0 = 330। ঠিক আছে, সো আমরা T0 = 273 কেলভিন লিখতে পারি। তো আমরা জানি 2D = VT, এখানে V এর মান বের করতে পারবো না। দেখো 2D = কি জানো? VT। 2D = VT। আমরা একটু আগে পড়লাম 2D কেন, কারণ এখানে একবার যাচ্ছে আবার ফেরত আসছে, তাহলে কয়টা ডি? দুইটা ডি। মূলত এটা সূত্র হচ্ছে S = VT এর। তো এখানে S এর মান কেন 2D বললা? কারণ একটা ডি দুইটা ডি, তাহলে 2D = VT হয়। তাহলে V এর মান বের করবা 2D/T, তাহলে 2 এর মান জানো, ডি এর মান বসাইছো, টি এর মান বের করছো 349 এত ms/1। এখন
এটা হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ, ওখানে আমাদের বায়ুর তাপমাত্রায় ওই স্থানে শব্দের বেগ, আমাদের এখানে ওই যে শব্দের বেগ বের করছো, তুমি কী বের করছো এখানে, এখানে 2D বিটি সূত্র থেকে কী বের করছো, শব্দের ব্যাগ বের করছো, ব্যাগ, কিন্তু আমাদের বের করতে বলছে কি তাপমাত্রা, ওই স্থানের তাপমাত্রা। তাহলে বি থেকে আমরা এখন টি বের করতে পারি না, যে আগের সূত্র থেকে আমরা জানি V1/V2 ইজ, একটু আগে বললাম V1/V2 ইজ ইকুয়াল টু √T1/T2। দেখো এখানে আমরা এই যে T2টা জানি না, মূলত T2টা বের করবো, বা টি এখানে টি ধরছে আর কি, এটা একই কথা। তাহলে তুমি T1 সমান জানো, T1 সমান 0 ডিগ্রি তাপমাত্রায় কত, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন না, 273 কেলভিন। আর কি জানো, আর এখানে তোমাকে V1 জানা আছে, এই যে V1 কত, V1 হচ্ছে 330 m/1, V2 কত, এই যে এখন যেটা বের করলা 349 m/1, 300 সামথিং। এখন V2, এখানে T2 তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো এখানে বের করে নিবা সূত্র থেকে, ওকে। এই এরপরে বলছে কি, থেকে উৎপন্ন শব্দের জন্য বি স্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কি না। খুব ইন্টারেস্টিং ম্যাথ। বি স্থানে থাকা ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি না, ওকে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে খেয়াল করে আমি কি বললাম, প্রতিধ্বনি শোনার শর্ত কি বলো, প্রতিধ্বনি শোনার শর্ত হচ্ছে এই ব্যক্তি যদি 0.1 সেকেন্ড পরে শব্দটা শুনে, এখান থেকে শব্দ উৎপন্ন হওয়ার 0.1 সেকেন্ড, মানে এই যে এখান থেকে শব্দটা ওনাকে ক্রস করে যাবে আবার এখানে ফেরত আসবে, এই সময়টা যদি মিনিমাম 0.1 সেকেন্ড হয়, তাহলেই ব্যক্তিটা শব্দটা শুনতে পাবে। কথা বুঝছো? তাহলে আমরা দূরত্বটা একটু বের করে দেখো, এটা পুরাটা কত, 25 মিটার, এটা কত 10 মিটার, তাহলে এটা কত হবে 15 মিটার, তাই না? পুরোটা যদি 25 হয়, এটা যদি 10 হয়, এটা কত হবে, 25 - 10 = 15 মিটার হবে, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে এই 15 মিটার অতিক্রমের জন্য সময় কত লাগবে, সেটা 15 মিটার টোটাল অতিক্রম করতে কতটুকু সময় লাগতেছে, এখান থেকে যাবে আবার ফেরত আসবে, টোটাল কতটুকু সময়। এটা যদি 0.1 সাথে বেশি হয়, তাহলে আমরা উনি প্রতিধ্বনি শুনতে পাবে, ঠিক আছে? সো আমাদের কাজ হলো এটা। তাহলে দেখো আমরা সিম্পল, 2D = VT সূত্র জানো তুমি, 2D = কি জানো, VT। তাহলে দাও এখানে টি বের করতেছো, T = কি হবে, 2D/V হবে, বাকি সব তো জানা আছে। 2D, ডি এর মান কত ধরবো, এই যে 15, বুঝছো 15টা কীভাবে আসছে, কারণ আমাকে তো এখানে শব্দটা 15 মিটার দ্রুত করতে পারলেই হবে, এই যে এই 15 মিটার অতিক্রম করতে পারলেই তো কাজ শেষ। সো এখানে আমরা ডি এর মান কত ধরবো, এখন 15 ধরবো, ইন্টু 15 ডিভাইড বাই ভি এর মান তো ওই স্থানের শব্দের বেগ বের করছো তুমি এর আগের মেতে 349 সামথিং 0.08 সেকেন্ড। কিন্তু দেখো এটা কি 0.1 সেকেন্ডের চেয়ে কম না বেশি? অবশ্যই কম, 0.08 সেকেন্ড। আর আমাদের হয়তো 0.1 সেকেন্ড, এখানে 0.0, এই যে 0 আছে, আর এখানে 0.1 হতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কম না, সো প্রতিধ্বনি শুনতে পারবে না, বুঝছো? তা আমি বুঝে গেছি কিনা? জি স্যার, বোঝা গেছে। ওকে, এই টাইপটা বুঝলে মোটামুটি পারবা, বাকিগুলাই আসে একই। আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, কুমিল্লা বোর্ড 2025, খেয়াল করো। কি বলছে এখানে, আমাদের আগের একটা মানে আগের ম্যাথের মধ্যে একটা দেখো তরঙ্গ দেওয়া আছে, এই যে পি, তারপর হচ্ছে আবার এখানে আরেকটা তরঙ্গ বায়ু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দেখো কয়টা তরঙ্গ টোটাল, আমি আঁকি, এতটুকু একটা, এই যে একটা, আবার একটা, এই যে দুইটা, আবার অর্ধেক, এটা হাফ। তাহলে এখানে ল্যামডা, এখানে ল্যামডা/2, মানে অর্ধেক আর কি, হাফ। তাহলে টোটাল কয়টা হয়, একটা, দুইটা, আড়াইটা, টোটাল আড়াইটা তরঙ্গ পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে? আড়াইটা তরঙ্গ, মাথায় রাখো। আড়াইটা তরঙ্গের দূরত্ব কত, 10 মিটার, ঠিক আছে? তো আমাকে বলতেছে 0 ডিগ্রি তাপমাত্রা শব্দের বেগ 332, ওকে। আর এখানে একটা আমাদের সিনারিও দেওয়া আছে, যে দেখো এস বিন্দু, আর বিন্দু, এখানে একটা প্রতিফলক দেওয়া আছে, এখানে হয়তো কোনো একজন মানুষ আছে আর বিন্দুতে, হয়তো এখানে বলতেছে প্রতিধ্বনি শুনতে পাবে, এখানে এরকম কিছু দেওয়া আছে। উদ্দীপকের চিত্র অনুসারে অনুসারে কম্পাঙ্ক আমরা এখান থেকে কী বের করবো আমরা এফ বের করবো। আচ্ছা, এফ বের করার সূত্র কি, F = 1/T, একটু আগে পড়ে আসছি না, F = 1/T বের করবো, 1/T। সো আমাদের এখানে কি জানতে হবে, টি জানতে হবে, এখান থেকে আমরা টি বের করবো, ওকে, টি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে টি বের করার কোনো স্কোপ আছে? এখানে টি বের করার জন্য কোনো স্কোপ কিন্তু নাই। এই যে আমাকে এখানে তোমার নেই, সময় দেওয়া নাই, আমাকে আগের ম্যাথে কিন্তু সময় দেওয়া ছিল। সো আমরা F = সহজে বের করতে পারছি, কিন্তু আমরা এখানে ওই যে B = F/λ এই সূত্র থেকে বের করব। এই যে B = যদি F, আমরা B = F λ না সূত্রটা, সো আমরা F = কী হবে,
এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এই সূত্র থেকে আমরা বের করতে হবে এটা, ঠিক আছে? ভি বাই ল্যামডা থেকে বের করতে হবে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এই সূত্র আমাদের প্রয়োগ করতে হবে, যেহেতু আমাদের পর্যায়কাল জানা নেই। সো আমাকে এখানে দেখো, আমরা এখান থেকে ল্যামডা বের করতে হবে না, ল্যামডা বের করাটা বুঝো। কয়টা তরঙ্গ দেওয়া আছে বললাম? আড়াইটা। কয়টা তরঙ্গ দেওয়া আছে বললাম? আড়াইটা। তাহলে এখানে একটা, দুইটা, আড়াইটা, তো আড়াইটা তরঙ্গ দূরত্ব কত? 10 মিটার। সো এটাকে 10 মিটারকে যদি আড়াই দ্বারা ভাগ করে দাও, তুমি প্রতিটা ল্যামডা পেয়ে যাবা, প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবা। সো এখানে এটাই লিখবা। দেখো এখানে এই যে 10কে আড়াই দ্বারা ভাগ করে দিছে, প্রতিটা তরঙ্গ পেয়ে গেছে, প্রতিটা ল্যামডা পেয়ে গেছে, বুঝছো কি না? এখানে কয়টা ল্যামডা টোটাল? আড়াইটা ল্যামডা। সো তুমি 10কে যদি আড়াই দ্বারা ভাগ করে দাও, তাহলে প্রতি ল্যামডার মান পেয়ে যাবা। এই যে দেখো ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে বের করবা? 10কে আড়াই দ্বারা ভাগ করে দিবা, মানে 2.5 ল্যামডা ইকুয়াল 10 মিটার। সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু এই যে 10 বাই আড়াই হয়ে যাবে। এখন আমরা ল্যামডা জানি, তাহলে আমাদের সূত্র কী বললাম? বি ইজ ইকুয়াল টু, আমরা কী বের করবো? এফ ইজ ইকুয়াল টু কী বের করছি? ভি বাই ল্যামডা, তাই না? বি বাই ল্যামডা। তো আমরা এখানে ল্যামডার মান পেয়ে গেছি, এখন কী বের করতে হবে? বি বের করতে হবে, মানে হলো ওই স্থানে শব্দের ব্যাগ বের করতে হবে। এখন ওই স্থানের টেম্পারেচার কত? 28 ডিগ্রি সেলসিয়াস। আমাদের 0 ডিগ্রিতে শব্দের ব্যাগ কত? 332 এমএস ইনভার্স। তাহলে আমাদের 28 ডিগ্রিতে শব্দের ব্যাগ বের করতে হবে। মূলত কী বের করতে হবে? আমরা ভি এর মান বের করবো মূলত, ঠিক আছে? এটা একটু হোল্ড করো। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি চাইনার মা বলছি। কী বলছিলাম? এখানে আমরা এখন কী বের করলাম? টি বের করলাম, হ্যাঁ। তো টি বের করার পরে আমাদের এখন কী বের করতে হবে? দেখো আমাদের সূত্রের জন্য কী প্রয়োজন আমাদের? এখানে আমরা ল্যামডা বের করলাম, হ্যাঁ। ল্যামডা জানা আছে, এই যে ল্যামডা জানা আছে। এখন ভি বের করতে হবে না? ভি কত তাপমাত্রা বের করবা? এই যে তোমাকে ওই স্থানে যত টেম্পারেচার, ওই টেম্পারেচার শব্দের ব্যাগ বের করতে হবে। ওই স্থানের টেম্পারেচার কত? 28 না? সো 28 ডিগ্রি টেম্পারেচার আমাদের এখন শব্দের ব্যাগ বের করতে হবে। সো আমরা তার বের করতে পারি V1/T1 √T1/T2 দিয়ে। সো আমরা এখানে দেখো V1 জানা আছে, এখানে আমাদের T1 জানা আছে। এটা হচ্ছে কি? T1 0 ডিগ্রি তাপমাত্রা যে ব্যাগ, এটা অলওয়েজ V1 T1। প্রত্যেকটা ম্যাথে একই, প্রত্যেকটা ম্যাথে এই T1 একই থাকবে 0, মানে 273 কেলভিন। আর V1 332, এটা অলওয়েজ একই। আর V1 মানে হলো যে টেম্পারেচারটা তোমাকে দেওয়া আছে, ওই টেম্পারেচারে ব্যাগ কত সেটা, মানে এটা বের করবো আমরা। আর এটা হচ্ছে T2, ঠিক আছে? আর হচ্ছে V2 V2 আমরা বের করব। তাহলে দেখো আমরা এখন এখান থেকে এই যে আগের সূত্রটাই মূলত এখানে V0 বা এগুলো দিছে, একই কথা আমি এখানে লিখি। দেখো V1/V2 ইজ ইকুয়াল টু √1/T1/T2। তাহলে এখান থেকে V2টা বের করবো, বাকি সবের ভাষায় পাঠিয়ে দিবা, বের করবা T2 এর মানটা। দেন এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডাতে বসাই দিলেই তোমার মান বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে কি বলছে? এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা খেয়াল করো। আমাদের সিনারিও কি দিছে এখানে? এস থেকে আর দূরত্ব কত? 20 মিটার। আর থেকে এই দূরত্বটা জানা নাই, ডি মিটার বলতেছে, ওকে। এরপর আরেকটা ইনফো দিছে, এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পরে শোনা গেলে, এই যে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পরে শব্দ শোনা যায়, এই যে পুরোটা, এই যে একটা শব্দ ধর এখানে তৈরি করলা, তো আবার এখানে ফেরত আসবে, তাহলে এটা 0.5 সেকেন্ড পরে শোনা যায়। আর অবস্থান থেকে শোনা যাবে কিনা, এই যে আর অবস্থান থেকে এখন শোনা যাবে কিনা বের করতে হবে। ম্যাথটা মানে ইন্টারেস্টিং, আমাকে কিভাবে করতে হবে খেয়াল করো। আগের ম্যাথের মতোই আমরা কি বের করব? আর থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা বের করতে হবে, মানে এই আর থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে আমরা কি করব? এই আর থেকে 2D/VT পদ্ধতিতে টি এর মান বের করবো, মানে আর থেকে শব্দটা গিয়ে আবার এখানে ফেরত আসে, কতটুকু সময় লাগবে সেটা বের করব। 0.1 সেকেন্ডের চাইতে যদি বড় হয় তাহলে শোনা যাবে, কম হলে শোনা যাবে না। তাহলে এখানের জন্য আমাদের কি প্রয়োজন? এই যে আর থেকে এই দূরত্বটা প্রয়োজন না? এটা ধরো যে আমি কোনো একটা বিন্দু দিলাম, ও দিলাম এটাকে, তাহলে আর থেকে ও বিন্দুর দূরত্বটা বের করতে হবে না? এখন এটা কি বের করতে পারবো? এখানে দেওয়া আছে আমাদেরকে না, কিন্তু আমাদের একটি ইনফো দেওয়া আছে, এস থেকে ও পর্যন্ত টোটাল যে দূরত্ব, এই দূরত্বটা পার হইতে সময় লাগে 0.5 সেকেন্ড। এখন এই সময় থেকে আমরা চাইলে এস বের করতে পারি। 2D/VT, এই যে 2D/VT থেকে সময় জানা আছে, বিও জানা আছে, তোমার ডি বের করতে পারবা না, এখান থেকে ডি এর মান বের করতে পারবা না। এই ডি এর মান আমরা যদি জানি, টোটাল দূরত্বটা যদি জানি, টোটাল দূরত্ব থেকে যদি এই এস আর বাদ দেই তাহলে এটা পেয়ে যাব, দূরত্বটা পেয়ে যাব। কথা বুঝছো কি না? তাহলে আমার প্রথম কাজ হলো এই পুরো দূরত্বটা বের করা।
পুরো দূরত্বটা কীভাবে বের করব? 2d = vt পদ্ধতিতে বের করব, ঠিক আছে? 2d = vt পদ্ধতিতে d এর মানটা বের করব। এই যে vt/2 এইখানে, তাহলে ভি এর মান কত এখানে জানা আছে? 30 ডিগ্রি তাপমাত্রায় ভি এর মান দেওয়া আছে না? দেওয়া না থাকলে বের করতে হবে। এই যে আমরা v1/t1 v2/t2 দিয়ে 30 ডিগ্রি তাপমাত্রা শব্দের ব্যাগটা বের করে নিতে হবে। ওকে, তো vt/2 করবা, এখানে t এর মান আমাদের কত দেওয়া আছে? 0.5 সেকেন্ড, এখান থেকে বের করবা। দেন আমরা এটা থেকে বিয়োগ করে দিব, এই যে পুরোটা থেকে এটা বিয়োগ করে দিলে এই দূরত্বটা পাই যাবে। দেন এই দূরত্ব পার হওয়ার জন্য 0.1 সেকেন্ড সময় আছে কিনা এটা বের করে আমরা আনসার বের করতে পারবো, ঠিক আছে? খেয়াল করো, তাহলে আমাদের আগে বি বের করতে, এই যে 2d = vt, এই যে দেখো এখানে 2d = vt, d এর মান কত হবে? vt/2, এই যে দেখো vt/2। ওকে, তো আমাদের এখানে -20 করছে, ওই যে একবারে বের করে ফেলতেছে আর কি, এতেগুলা মানে ইয়া না করে। তো আমাদের এখানে ভি জানা নেই, এই জন্য আমরা 30 ডিগ্রি তাপমাত্রা আগে ব্যাগটা বের করে নিতে হবে, শব্দের ব্যাগ। এটা অলওয়েজ একই কাজ, হ্যাঁ? তো এখানে v1 এর মান কত ধরবো? এই যে 303, এটা অলওয়েজ একই 300 কত 300 মানে এখানে ক্যালভিন। এই যে v1 এটা হচ্ছে t1 এর মান, সরি t1 এর মান হচ্ছে 303 ক্যালভিন, আর v1 এর মান কত 300 কত 32 ms−1 এটা। আর v2 এর মান জানি না, বের করবো। আর t2 এর মান কত ডিগ্রি ক্যালভিন বলছে এখানে? এটা হচ্ছে 273 হবে, সরি t1 হচ্ছে 273 আর t2 হচ্ছে 303 ক্যালভিন, ঠিক আছে? এই যে এগুলা। সো এখান থেকে v2 এর মান বের করবা, v2 আমরা যে সূত্রটা একটু আগে পড়ে আসছি ওইটা ইউজ করে v2 এর মান বের করবা। দেন আমরা কি বললাম, তুমি এই যে এগুলা দেখবা না, এগুলো দেখলে মাথা ঘোরাবে, হ্যাঁ? আমি যেখানে বলতেছি এইভাবে করবা। আগে পুরা দূরত্বটা বের করো, এই যে পুরা দূরত্বটা বের করছো, এই যে পুরা দূরত্বটা বের করছো 2d = vt দিয়ে, দেন এখান থেকে 20 মাইনাস করে দাও। এখানে আমি যে কথাটা এখানে বলছি এটা এক লাইনে করে ফেলছে বিষয়টা, দেখছো? এই যে পুরা দূরত্বটা বের করছে, এই যে 2d = vt বের করছে, দেন 20 মাইনাস করে দিয়েছে, 20 বিয়োগ করে দিয়েছে। ওখানে আমরা আলাদাভাবে করতে বলছি, এখানে এক লাইনে করে ফেলছে, একই কথা। সো 20 মাইনাস করে এতটুকু পাবা। এখন এতটুকু দূরত্ব পার হওয়ার জন্য যে সময় লাগে সেটা বের করতেছি। তাহলে আবার 2d = vt, t বের করবা, এই যে বের করে দেখো 0.3 সেকেন্ড। সো আমাদের এটা যেহেতু 0.1 সেকেন্ডের চাইতে বড়, অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবে, ঠিক আছে? সিনারিও বেদে তোমার ম্যাথটা তুমি নিজের মতো করে সাজাবা, তবে তোমাকে মেইন কনসেপ্টগুলো বুঝতে হবে, ঠিক আছে? এরপরে সিলেট 2025, এটা দেখো। এখানে আমাকে কি বলছে, হতে প্রতিফলক পৃষ্ঠের শব্দ পৌঁছাতে 6 সেকেন্ড সময় লাগে। এই যে ধরো যেটা হচ্ছে বিন্দু, থেকে প্রতিফলক পৃষ্ঠে এখানে পৌঁছাতে সময় লাগে 6 সেকেন্ড। 0 ডিগ্রি তাপমাত্রা শব্দের বেগ দেওয়া আছে কত? 330, বায়ু তাপমাত্রা 20 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা আমাদের কত? t1, এটা হচ্ছে যে v1, এটা যদি t2 ধরি, v2 বের করতে পারবো না? আগে সূত্র দিয়ে প্রয়োজনে আমরা বের করতে পারবো। আমাকে বের করতে থেকে প্রতিফলকের দূরত্ব, তাহলে যাইতে সময় লাগে 6 সেকেন্ড। আমরা এখানে তোমার এই যে ইয়া জানা আছে, সময়টা জানা আছে কতটুকু সময় লাগে। সো আমরা বায়ুর তাপমাত্রা থেকেই জাস্ট একটা লাইনে বের হয়ে যাবে। তাহলে আগে আমরা 300 যে 20 ডিগ্রি তাপমাত্রা দেওয়া আছে ওইখান থেকে আগে আমরা v2টা বের করব, মানে আমি যে নিয়মে বলছি যে √v1 = v2 / t2 করে বের করবা। আমরা বের করলাম 341 ms/1। সো d = vt বসাই দিবা, সিম্পল। তোমাকে 6 সেকেন্ড সময় লাগে, তো এটাকে জাস্ট সূত্রে বসাই দেয়, s = vt সূত্র আর কি, এখানে তো আহামরি কিছু না। পরের ম্যাথটা একটু ইন্টারেস্টিং। উদ্দীপকে আলোকে কোন উৎস থেকে সৃষ্ট শব্দ তোমার পক্ষে শোনা সম্ভব? এখন তোমাকে এটা ফ্রিকোয়েন্সি বের করতে হবে, হার্জ। আমরা জানি আমাদের শ্রাব্যতার সীমা কতটুকু? আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। মানে কোনো শব্দ যদি 20 হার্জ এবং 20,000 হার্জের মধ্যে হয় তাহলে আমরা ওই শব্দটাকে শুনতে পারি। 20 হার্জের চেয়ে বেশি হলেও শুনতে পাবো না, 20,000 হার্জের 20 হার্জের চেয়ে কম হলেও শুনতে পাবো না, 20,000 হার্জের বেশি হলেও শুনতে পাবো না। এটা অফকোর্স উইদিন 20 to 20,000 এর মধ্যে হতে হবে, 20 থেকে 20,000 হার্জের মধ্যে হতে হবে। তো আমরা কি করব? আমরা এই প্রথম চিত্রটার এর তোমার ফ্রিকোয়েন্সি বের করব, মানে কম্পাঙ্ক বের করব, আর বি এর কম্পাঙ্ক বের করব। দেখব যে এগুলা 20 থেকে 20,000 হার্জের মধ্যে কিনা। যদি হয় শুনতে পাবো, না হলে শুনতে পাবো না, সিম্পল। তাহলে আমরা এখানে কি কাজ করব? ফ্রিকোয়েন্সিটা বের করব, এফ বের করব, ঠিক আছে? সো আমরা এখানে ল্যামডা বি = f ল্যামডা একটু আগে পড়ে আসছি না, বি = f ল্যামডা। তাহলে এফ = কি হবে? b/λ, এই সূত্র থেকে বের করবো এটা। তাহলে ভি এর মান জানা আছে, এই যে বায়ুতে শব্দের বেগ জানা আছে, আমরা একটু আগে বের করলাম। ল্যামডার মানটা বের করতে হবে, জাস্ট এখানে ল্যামডার মানটা বের করতে হবে, ঠিক আছে? ল্যামডা বা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য এখানে ইন্টারেস্টিং কিন্তু বের করাটা, কারণ আমরা আগের ম্যাথগুলোতে কত সুন্দর এরকম তরঙ্গটা দেওয়া ছিল, তরঙ্গ দৈর্ঘ্য সুন্দর বের করে নিয়েছি। এখানে একটু ইন্টারেস্টিং সেম, দেখো
এখানে একটা কী দেওয়া আছে, এখানে যেখানে ঘন ঘন দাগ এগুলো হচ্ছে সংকোচন বোঝাচ্ছে, আর যেগুলো একটু বড় বড় দাগ এগুলো হচ্ছে প্রসারণ বোঝাচ্ছে। তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে সংকোচন, এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন, এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে আবার সংকোচন, ঠিক আছে। তাহলে একটা সংকোচন প্রসারণ সমান হলো একটা তরঙ্গ হিসাব করো, এখানে একটা সংকোচন প্রসারণ সমান একটা তরঙ্গ হিসাব করো, ঠিক আছে। তাহলে এখন তোমার কাছে সহজ মনে হবে। দেখো তাহলে এখানে একটা সংকোচন, এখানে একটা প্রসারণ, তাহলে একটা তরঙ্গ মানে একটা ল্যামডা। এখানে একটা সংকোচন, একটা প্রসারণ, তাহলে আরেকটা তরঙ্গ। এখানে আবার একটা সংকোচন, তার মানে হাফ অফ তরঙ্গ, হাফ অফ ল্যামডা, তাই না? ল্যামডা বাই 2 হবে এটা, অর্ধেক। তাহলে কয়টা তরঙ্গ টোটাল? আড়াইটা তরঙ্গ না? এখানে আড়াইটা তরঙ্গ সমান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে একটা তরঙ্গ সমান কত হবে? 5কে আড়াই দ্বারা ভাগ করে দিবা, সিম্পল। দেখো এই যে আমরা 5কে আড়াই দ্বারা ভাগ করে দিব, ল্যামডা অফ এ পেয়ে যাব, ঠিক আছে। এই যে 2.5 ল্যামডা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, সুতরাং ল্যামডা অফ এ সমান কত? 5 ভাগের আড়াই, 0.2 পাবা মিটার, সেন্টিমিটার আসবে। এটাকে 100 দ্বারা ভাগ করে আবার কিসে নিবা? এই যে মিটারে নিবা 100 দ্বারা ভাগ করে, ঠিক আছে। সেমভাবে সূর্যলেখাতেও দেখো এখানে কয়টা সংকোচন দেওয়া আছে? এই যে একটা সংকোচন, একটা প্রসারণ, তার মানে একটা ল্যামডা। একটা সংকোচন, একটা প্রসারণ, তার মানে আরেকটা ল্যামডা, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য। আরেকটা সংকোচন, একটা প্রসারণ, তার মানে আরও একটা ল্যামডা, 3টা। এখানে আরেকটা পাইলাম সংকোচন, তাহলে 3.5টা। তাহলে 3.5 ল্যামডা ইজ ইকুয়াল টু 5, আবারও দূরত্ব 5 দেওয়া আছে। তাহলে ল্যামডা বি সমান কত হবে? এটা 5 ভাগ 3.5 কত আসবে? 1.43। এটাকে 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে যাবা, পেয়ে গেছো তুমি ল্যামডা। তাহলে ল্যামডা এখন এফ অফ এ বের করো, বি ইজ ইকুয়াল টু এফ বাই এ, বের করলা ফ্রিকোয়েন্সি। এফ অফ বি বের করলা ফ্রিকোয়েন্সি। এখন আমাদের শ্রাব্যতার সীমা দেখো 20 থেকে 20,000 হার্জ। এখন এটা তো 20,000 হার্জে যে বেশি হয়ে গেছে না বি এর মানটা, সো এটা আমরা শুনতে পাবো না। এক নাম্বার আমরা শুনতে পাবো মূলত। তাহলে উৎস থেকে সৃষ্টি আমরা শুনতে পাবো, ঠিক আছে। এইভাবে আর কি হিসাব নিকাশগুলো করবো, বাকি সবগুলো কি খেয়াল করো। এই যে ডি এর মান প্রতিধ্বনি শুনতে 2d ইজ ইকুয়াল টু ভিটি, এইগুলাই দিয়ে মূলত আমরা ম্যাথ করবো। এই যে 2s ইজ ইকুয়াল টু ডি মাইনাস ভি। এই আশা করছি যে পারবা নিজেরা একটু প্র্যাকটিস করলে। আরেকটা ম্যাথ আমি করাই দিই, লাস্ট ওয়ান। দেখাবো 24। দেখো একটা ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পরে 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটা শব্দ শুনতে পাইল। তাহলে দুইটা শব্দ সে শুনলো। একটা হচ্ছে পানিপূর্ণ, অর্ধপূর্ণ পানিপূর্ণ একটা কুয়া, এই যে অর্ধেক পানিপূর্ণ আছে। শব্দটির কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্জ। বাতাসে ও পানিতে শব্দের বেগ এত এবং এত। আচ্ছা, বিষয়টা তোমরা একটু বুঝো। শব্দটা তৈরি হয়েছে এখানে, ধরো এখান থেকে, এই যে এখানে তৈরি হলো, তো এখান থেকে এখানে যাবে। শুরুতে আগে পানির সাথে একটা ধাক্কা খাবে না? পানির সাথে ধাক্কা খেয়ে শব্দ একবার ফিরে আসছে। আবার এখানে আবার এখানে যখন সে পানিতে গেল, পানি থেকে আবার এখানে নিচে একটা ধাক্কা খেয়ে আবার একটা শব্দ ফিরে আসছে। এই জন্য শব্দ দুইবার শুনতে পাইছে সে, বুঝছো? সো বলতেছে পানিতে এই শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, ল্যামডা বের করতে হবে। তাহলে আমাদের এই যে 0.12 সেকেন্ড, 0.15 সেকেন্ড দুইটা শব্দ দেওয়া আছে, ওখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। এবং পানিতে শব্দের ব্যাগও জানা আছে, বি জানা আছে। সো আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই যে দেখো শব্দের বেগ 1000 এমএস ইনভার্স 1, এই যে শব্দের বেগ 1000 পানিতে। এরপর আমার শব্দের কম্পাঙ্ক কত? 1.2 কিলোহার্জ। কিলোহার্জ থেকে হার্জে নিবা 1200 হার্জ, যে দেওয়া আছে। শব্দের কম্পাঙ্ক কত? 1.2 কিলোহার্জ, কম্পাঙ্ক এফ। তার আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডা এর মান কত? ভি বাই এফ। তাহলে ভি এর মান 1500, ল্যামডার মান 1200, বের করবা এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের মান, ঠিক আছে। এরপরে কি বলছে? গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা বের করতে হয়, টোটাল কুয়ার গভীরতা এখন বের করতে হয় আমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা আগে দেখো সিনারিওটা বুঝো তুমি। এটা যদি কুয়া হয়, কুয়ার এখান থেকে শব্দ তৈরি করলা, ধরো যেতটুকু পানি পূর্ণ আছে। তো তুমি তো বুঝতেছো আসলে এখানে আমরা দুইটা শব্দ শুনতে পেয়েছি, কিন্তু একটা শব্দ হচ্ছে এখানে নিশ্চয় পানিতে বাধা এই বাতাসের মাধ্যমে গিয়ে, মানে বাতাসে গেল, বাতাসে গিয়ে পানিতে বাধা পাইলো, দেন আবার এদিকে ফিরে আসছে, ঠিক আছে। তাহলে এতটুকু দূরত্বে সে শুধু বাতাসের মধ্য দিয়ে গেল, দেন পানিতে বাধা পেয়ে আবার ফেরত আসে, সেটা হচ্ছে প্রথম কম্পাঙ্ক, প্রথম সাউন্ডটা। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো প্রথম ক্ষেত্রে সময় কত? 0.12 সেকেন্ড। বাতাসের শব্দের ব্যাগ কত? 330। আমরা জানি 2d ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে s ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। ভি এর মান বসাইছে বাতাসেরটা, দেখো বাতাসেরটা বসালাম, যেহেতু বাতাসের দ্রুত অতিক্রম করছে। টি এর মান 0.12 সেকেন্ড, এই যে 0.12 সেকেন্ড বের করলা। তার মানে এই দূরত্বটা কত? এই দূরত্বটা তুমি পাই গেলা 19.8 মিটার, বুঝছো কি না?
এরপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে শব্দটা শুনতে পাইলে 0.15 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে শব্দটা কত সেকেন্ড সময় পর শুনতে কত সেকেন্ড পরে শোনা গেল 0.15 সেকেন্ড। তার মানে প্রথম শব্দ শুনলা 0.12 সেকেন্ডে, এর ঠিক কত সেকেন্ড পরে দ্বিতীয় শব্দ শুনতে পাইলা বিয়োগ করবো, এই যে 0.15 মানে 0. তাহলে 0.03 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি এতটুকু দূরত্ব অতিক্রমণের জন্য সময় নিছে কতটুকু, 0.03 সেকেন্ড। বুঝছো কি না? দেখো দুইটা শব্দ এখান থেকে এতটুকু যেতে সময় লাগছে কত, 0.12 সেকেন্ড। সরি আমি আবার আঁকি। এই যে এখানে ধরো পানি আছে, এখান থেকে এতটুকু যেতে সময় লাগছে কত, 0.12 সেকেন্ড। আর এখান থেকে এতটুকু যাইতে সময় লাগছে কত, 0.15 সেকেন্ড। তাইলে বলো এতটুকু যাইতে সময় লাগছে কত, এই যে এতটুকু বা এতটুকু যাইতে সময় লাগছে কত, 0.15 মাইনাস 0.12, এই যেটাই করলাম আমরা। 0.15 মাইনাস 0.12 ইজিক্যাল টু 0.03। বুঝছো কি না? আমরা জাস্ট পানির দূরত্বটা বের করলাম, মানে কতটুকু পানি আছে। তাহলে আবার 2s ইজিক্যাল টু vt, মানে পানিটা বের করতে পারলে তো আমাদের কাজ শেষ, কারণ আমরা এতটুকু দূরত্ব ইতিমধ্যে বের করে ফেলছি প্রথম সূত্র থেকে 19.8 মিটার। তাহলে এখন পানিটা বের করবো। তাহলে পানিটা বের করার জন্য শুধু পানি কতটুকু আছে সেটা বের করতে হবে না। সো 2s ইজিক্যাল টু vt, s এর মান vt/2, সো s এর মান এত মিটার আসছে। সো আমরা দুইটা যোগ করে দিব, উপরের গভীরতায় তো পানির গভীরতায় তো, দুটা হচ্ছে টোটাল কুয়ার গভীরতা। বুঝছো কি না? রুদ্র বোঝা গেছে এটা? জি ভাইয়া। তামিম, জি স্যার বোঝা গেছে। এনিশিল বুঝছো? স্যার নমস্কার, জি বুঝছি। ওকে, এই আর কি। এবার নিজেরা প্র্যাকটিস করো, তাহলে আশা করি যে পারবা। এখানে আর কঠিন কিছু দেখতেছি না আমি, সবগুলো একই। বিজিকল টু এফ ল্যামডা, বিজিকল টু এফ ল্যামডা, মানে আমরা এফ ইজিকল টু বি বাই ল্যামডা যেটা বললাম এটাই মূলত। এটা একটু দেখো। দিনাজপুর 2024। সুশলা থেকে একটা শব্দ এক্স এবং ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার এবং এত মিটার, মানে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা জানা আছে তোমার। এই যে এক্সের তরঙ্গ দৈর্ঘ্য এত, ওয়াই তরঙ্গ দৈর্ঘ্য এত, কম্পাঙ্ক জানা আছে এফ এর মান। বলতেছে তরঙ্গের পর্যায়কাল কত, তরঙ্গের টি বের করতে হবে। তো আমরা জানি কি টি ইজ ইকুয়াল টু 1/f না, টি ইজ ইকুয়াল টু 1/f একটু আগে জানি। তো পর্যায়কাল আমরা বের করবো, এফ এর মান জানা আছে, বের করবা টি ইজ ইকুয়াল টু 1/f দিয়ে, হয়ে গেল। এরপরে বলছে কি এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম, গাণিতিকভাবে ব্যাখ্যা করছে। এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম, আচ্ছা। তো এখানে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাগগুলা বের করবে, ব্যাগ বের করে আমরা যাচাই করব। আমরা জানি পানিতে শব্দের ব্যাগ অ্যাপ্রক্সিমেটলি কত হয়, তারপর বাতাসে শব্দের ব্যাগ অ্যাপ্রক্সিমেটলি কত হয়, এগুলো তো আমাদের একটা আইডিয়া আছে। 0 ডিগ্রি মাধ্যমে শব্দের ব্যাগ কত হয়, 330 না, এতক্ষণ করে আসছি, এটা আন্দাজে একটু মানে এ করতে হবে আর কি। তো আমরা কী বের করবো জানো, সিম্পল, এই দুইটার ব্যাগ বের করবো, বি বের করবো, বি ইজ ইকুয়াল টু এফ বাই ল্যামডা, একটু আগে বি এফ ল্যামডা আমরা পড়ে আসছি। সো এটা বের করবো, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো আমরা ব্যাগ জানি, এই যে তরঙ্গ দৈর্ঘ্য জানি, এফ জানি, সো বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে বের করে দিবা, এত মেশিন ভার্স 1 আসছে। সেমভাবে আমরা এটাও বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে এটা বের করবো। তাহলে আমরা বুঝতে পারছি এই যে এটা হচ্ছে মূলত আমাদের সব বায়ুতে শব্দের ব্যাগ, বায়ুতে শব্দের ব্যাগ বোঝাচ্ছে, কারণ বায়ুতে শব্দের ব্যাগ 330-এর আশেপাশে হয়, আর 0 ডিগ্রি তাপমাত্রায় অবশ্য। আর এক্ষেত্রে হচ্ছে তোমার এই যেটা পানিতে শব্দের ব্যাগ বোঝাচ্ছে, পানিতে শব্দের ব্যাগ 1493 এর মতো হয়। এগুলো একটু আগে থেকে তোমার জানা রাখতে হবে যদিও, তারপর তুমি এটা বিষয়টা ক্লিয়ার করতে পারবা, এই আর কি। পেন্ডুলামের ম্যাথ তোমাদের নাই অত, এটা তো করারও দরকার নেই খুব একটা। পেন্ডুলামের ম্যাথ স্কিপ করিও দরকার হলে, এগুলো তোমাদের নাই তো। সরল দোলক, টিয়ের দৈর্ঘ্য এবং ভবিষ্যৎ, এখানে জাস্ট এই সূত্রটা বড় জোর পড়তে পারো। টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। টি মানে একটা সরল দোলক দুলতেছে, হ্যাঁ এই যে দুলতেছে, দোলার টোটাল সময়কালটা কত, পর্যায়কাল একবার দুলে আসছে কতটুকু সময় লাগবে, পর্যায়কাল কত। তাহলে এটা আমরা 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এল মানে হলো সুতার দৈর্ঘ্যটা, এই যে সুতার দৈর্ঘ্যটা, জি মানে হলো অভিকর্ষ ত্বরণ, এটাই আর কি। এই বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবে, হ্যাঁ আমি মূলত যে টাইপগুলো বারবার সেগুলো কভার দিয়েছি, এখন নিজেদের প্র্যাকটিস করার বিষয়। এর মধ্যে কোনো স্পেসিফিক টাইপে যদি সমস্যা হবে এটা আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে।